তো যদি ভাইরাসের লোটে আমাদের এরকম প্রত্যেকটা প্রাকৃতিক এরিয়াতে যদি আমাদের নষ্ট হয়ে যায়, যে কষ্ট করছি এই 40 দিন খেটে, ইলেকট্রিক বিল, আমাদের তুষ খরচা, যাবতীয় নিজেদের পরিশ্রম, সেটা থেকে যদি আমাদের ইন্স্যুরেন্স একটা কোম্পানি করে দেয়, বা আরও অনুরোধ করছি যদি কোম্পানিও যদি অন্য দিক থেকে কোনো ব্যবস্থা করে, তাহলে আমরা একটু बिजनेस का साथ भी बिजनेस का বাদ भी এভাবে বীমা কোম্পানি নিজেদের তুলে ধরে ব্যবসায়ীদের সামনে। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, মন্দা, যে কোনো আকস্মিক বিপর্যয়ের সামনে ব্যবসায়ীদের অর্থনৈতিক কাঠামো লবঙ্গ লতিকার মতো লুটিয়ে পড়লে ত্রাতা হয়ে দাঁড়ান বীমা কোম্পানি। পোল্ট্রি শিল্পে যেখানে বিপর্যয়ের রেড অ্যালার্ট সবসময় চোখ রাঙাচ্ছে, সেখানে বীমা কোম্পানির প্রবেশ বাধ্যতামূলক হবে এটাই ধারণা। কিন্তু ব্রয়লার শিল্পে, বিশেষত ব্যাকইয়ার্ড ফার্মারদের কাছে খামারের সুরক্ষা বীমা এখনও অনুপ্রবেশকারীর মতোই। অল্প সংখ্যক খামারই এ ব্যাপারে সচেতন। বীমার ব্যাপারে কেন এই অনীহা? ক্ষতিপূরণের সাধারণ শর্তটুকু তারা জানেন কি? বিশেষজ্ঞরা কি বলছেন? ইন্ডিয়া পোল্ট্রি নিউজের ক্যামেরার আজ মুখোমুখি হলেন অবসরপ্রাপ্ত ডিভিশনাল ম্যানেজার শঙ্কর মাইতি। বাংলা ভাষায় বীমা সংক্রান্ত একমাত্র বই কিন্তু ওনারই লেখা। আমি অ্যাকচুয়ালি সাধারণ বীমাতে কাজ করতাম, এজেন্ট থেকে সিনিয়র ডিভিশনাল ম্যানেজার হয়েছিলাম, এবং আমি মেনলি আমার কাজগুলো গ্রামাঞ্চলে রুরাল ইন্স্যুরেন্সের উপরে। রুরাল ইন্স্যুরেন্স মানে গ্রামাঞ্চলে যে পলিসিগুলো হয়, মুরগি ইন্স্যুরেন্স, গরু ইন্স্যুরেন্স, গরু বিমা, মুরগি বিমা, মাছ চাষ বিমা, শস্য বিমা, ফরেস্ট বিমা, এই সব বিমা নিয়ে আমি মেনলি আমার আগ্রহ ছিল, এবং সেই সব নিয়ে আমি মেনলি পড়াশোনা করেছি এবং গবেষণামূলক কাজ করেছি, এবং সারা পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে আমি এই সাধারণ বিমার উপর কাজগুলো করেছি। এবং আমি বুঝলাম যে মানুষের মধ্যে এখনো সাধারণ বিমা সম্বন্ধে অনেক জ্ঞান ধারণা কম। লোকে সাধারণত বিমা বলতে বুঝতো গাড়ি বিমা। ধরুন, মুরগি বিমা করে থাকে যে কোনো আকস্মিক বিপদের থেকে, মানে প্রাকৃতিক দুর্যোগ, আগুন লাগা থেকে আরম্ভ করে আপনার ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, মড়ক হতে পারে যে কোনো রোগের ফলে। ধরুন আপনার কক্সিডাইটিস থেকে আরম্ভ করে গাম্বরো, বার্ড ফ্লু, বিভিন্ন কারণে মুরগি মরে যেতে পারে। যদি মরে যায়, যদি বিমা করে থাকে, ওই বিমাগ্রহী দেয়, যিনি বিমা নিয়েছেন বা যে পোল্ট্রি ফার্মার, তাকে সঙ্গে সঙ্গে যে বিমা কোম্পানি থেকে উনি পলিসি নিয়েছেন সেখানে জানাতে হবে, এবং উনার যে ভেটেরিনারি সার্জন আছে, যিনি ভেটেরিনারি অফিসার, অ্যানিমাল হাজবেন্ডারি অফিসার, তাকে দিয়ে দেখাতে হবে কি কারণে মারা গেছে মুরগি। তিনি ঠিক করবেন যে এই রোগের জন্য মারা গেছেন, এবং উনার রেকর্ড মেনটেন করতে হবে। উনার ফার্মে যে উনি রেকর্ড মেনটেন করেন, ফিড রেজিস্টার, মেডিসিন রেজিস্টার, মোটালিটি রেজিস্টার, সেই মোটালিটি রেজিস্টার লিখতে হবে কবে কটা মুরগি মারা গেছে, কি কারণে মারা গেছে, এবং ভেটেরিনারি সার্জন দেখার পর উনি দেখে দিবেন, পোস্টমর্টম করে দেখবেন যে কি রোগে মারা গেছে। এবার উনি বীমা কোম্পানি জানালে বীমা কোম্পানি একটা ফর্ম দেবেন, দাবিপত্র, সেই দাবিপত্র উনি ফিল আপ করবেন, এবং যে ডাক্তার যিনি দেখেছেন, যিনি পোস্টমর্টম করেছেন, তারও একটা ফর্ম থাকে, তিনিও ওখানে রিপোর্ট দেবেন যে এই কারণে মুরগিগুলো মারা গেছে, কি কারণে। অর্থাৎ যে ডিজিজের জন্য মারা গেছে সেই ডিজিজগুলো কিন্তু ভ্যাকসিনেশন দরকার, এবং নিয়ম মতো মুরগি ডিবিকিউ হয়েছে কিনা, ডিওয়ার্মিং হয়েছে কিনা, ঠিক মতো জল পেয়েছে কিনা, ঠিক মতো ভিটামিন দেওয়া হয়েছে কিনা, সমস্ত কিন্তু বীমা কোম্পানি দেখবে। দেখার পর এবার মুরগির ক্ষতিপূরণ দেবে। এবার ধরুন লেয়ার মুরগি, তার 0 উইক থেকে যদি 72 উইক পর্যন্ত মুরগি করে বিমা করে, তাহলে তার কিভাবে ক্ষতিপূরণ পাবে। এখানে মুরগির দামটা ক্যালকুলেশন হয় 15 থেকে 75 টাকা পর্যন্ত। অর্থাৎ মানুষের জীবন শৈলীর মতো, মানুষ যখন কম বয়সে তার একরকম ভ্যালু হয়, যখন মানুষের বয়স বাড়তে থাকে আসলে ভ্যালুটা বেড়ে যায়। 40 থেকে 50 বছর বা 60 বছর পর্যন্ত মানুষের ভ্যালু একবার টপে চলে যায়। আবার 60 বছরের বয়স থেকে মানুষের ভ্যালু কমতে থাকে, কারণ তার বয়স বার্ধক্যজনিত কারণে। তেমনি মুরগির ক্ষেত্রেও তাই। তাদের 0 উইক থেকে যখন বাচ্চা হয়, বাচ্চা থেকে মানে 0 উইক থেকে একদিন বয়স থেকে 20 উইক পর্যন্ত বাচ্চা মানে যখন বয়স হয়, তাদের ভ্যালু খুব একটা বাড়ে না, কিন্তু 20 উইকের পর থেকে যখন ডিম দেয়, তখন মুরগির দামটা বেড়ে যায়। তখন ধরুন মুরগি 25 টাকা থেকে 30 টাকা, 40 টাকা, 50 টাকা পর্যন্ত উঠে যায়, এবং আপ টু 50 উইক পর্যন্ত যখন মুরগি ম্যাক্সিমাম সময় ডিম দেবে, ওই সময় মুরগির ভ্যালু একটা ধরা হয়, বীমা কোম্পানি ধরে 75 টাকা। এবারে
50 উইকের বা 55 উইকের পর থেকে আপ টু 70 পর্যন্ত মুরগির দাম আস্তে আস্তে 60 টাকা, 50 টাকা, 40 টাকার মধ্যে নেমে আসে। অর্থাৎ এই নিচ থেকে উপরে উঠবে, ভ্যালু আবার নিচে নেমে যাবে। মুরগি বয়স অনুযায়ী বীমা কোম্পানি টাকা দেবে। যদি কোনো মুরগি 20 উইকের মাথায় মারা গেল, 20 সপ্তাহের মধ্যে মারা যায়, তাহলে সে প্রতি মুরগি 25 টাকা হিসাবে পাবে। আবার ধরুন কোনো মুরগি 50 উইকের মাথায় মারা গেল, একটা মুরগি না, মানে পুরো ফ্লক নষ্ট হয়ে গেল, তাহলে সে প্রতি মুরগি 75 টাকা করে পাবে। 75 ইন্টু যতগুলো মুরগি মারা যাবে তার হিসাব মুরগি পাবে। এবার কিন্তু বীমা কোম্পানি পুরো টাকা দেবে না, যা মরবে, যা ভ্যালু হবে তার 80% দেবে, 20% বাদ যাবে। আবার যদি গাম্বরও হয় বা বার্ড ফ্লু হয়, সেক্ষেত্রে আরো এক্সট্রা 20% বাদ দিয়ে বাকি টাকাটা দেবে। বীমা সম্বন্ধে আগে ভারতবর্ষে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এইসব জায়গায় মানুষরা প্রচুর পরিমাণে পোলট্রি ফার্ম করতেন এবং সেখানকার ফার্মাররা পোলট্রি সম্বন্ধে অনেক ওয়াকিবহাল। বর্তমানে আজকে বিগত 20 বছর ধরে পশ্চিমবঙ্গে মেনলি ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের চেষ্টায় এবং বিভিন্ন ব্যাংকগুলোর চেষ্টায় মুরগি চাষ বেড়েছে। চাষ বললেই চলে, কিন্তু অনেক ফার্ম অকালে নষ্ট হয়ে যায়। তার কারণ তারা যে ঠিক যেভাবে মেনটেন করতে মেনটেন করেন না এবং বিমাও করান না। ভাবেন যে বিমার টাকাটা, এই যে মুরগি প্রতি 4 টাকা দিচ্ছি বলে লস নয়, কিছুটা হলেও টাকা পাওয়া যায়, সেটা তার ধারণা দরকার আছে। সেই ধ্যান ধারণা পাওয়ার জন্য ওনাদের একবার একটা বীমা কোম্পানির কাছে যাওয়া দরকার, বা বিভিন্ন সবাই মিলে একটা আলোচনা করা দরকার আছে যে কেন মুরগি মরে যায়, মুরগি মৃত্যুর হাত থেকে কি করে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়, মরে গেলেও কিছুটা যে ক্ষতিপূরণ পাওয়া যায় তার ব্যবস্থা কি করে পাওয়া যায়। সেই ব্যাপারে যদি তারা নিজের আলোচনা করে, বিভিন্ন মিটিং করে, তারা সেখানে তারা জানতে পারবে। হ্যাঁ, যোগাযোগ করবে। সাধারণত বীমা কোম্পানিগুলো বর্তমানে পশ্চিমবঙ্গে, তার বীমা কোম্পানিগুলো পোলট্রি বীমা করতে তারা খুব উৎসাহী নয়। সাধারণ বীমা ন্যাশনালাইজ হয়েছে 1972, আর LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, রাষ্ট্রায়ত্ত হয়েছে 1956। যার ফলে ওটা অনেক বেশি প্রচার ছিল, ওটা মানুষের সঙ্গে মানুষের লিঙ্ক। কিন্তু এই সাধারণ বীমাটা ব্যাপকভাবে এখন বর্তমানে মানুষের প্রতিটা জায়গায় কিন্তু সাধারণ বীমা ছড়িয়ে আছে। আপনি দেখুন, মানুষ থেকে আরম্ভ করে, গরু ছাগল ভাড়া থেকে আরম্ভ করে, একবার জাহাজ, উড়োজাহাজ থেকে আরম্ভ করে স্যাটেলাইট, আজকে মহাকাশে যে মানুষ যাচ্ছে, চাঁদে যাচ্ছে, বা বিভিন্ন মহাকাশে যে মহাকাশ স্টেশন বেড়েছে, সবকিছুতেই কিন্তু বীমা জড়িয়ে আছে। বা স্বাস্থ্য বীমা বলুন, এই কৃষি বীমা বলুন, শস্য বীমা বলুন, সব কিছুই কিন্তু এই সাধারণ বীমার মধ্যে জড়িয়ে আছে। এটা কিছু বেশি প্রচার নেই, এই জন্যই প্রচার নেই যেহেতু এখানকার এজেন্ট সংখ্যা খুব কম, প্রতিনিধি খুব কম। তার কারণ এদের কমিশনটা খুব কম, যার ফলে কোনো এজেন্টরা এই সাধারণ বীমার মধ্যে যুক্ত হতে চান না। যার ফলে ম্যাক্সিমাম লোক, এজেন্ট বা বেকার ছেলেরা, তারা জীবন বীমার কাছে ঝুঁকছে। এখানে পারিশ্রমিক কম বলে তারা আসে না। কিন্তু আমি মনে করি যারা যারা ব্যবসায়ী, যারা গাড়ি, যেমন ধরুন গাড়ি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, তারা কিন্তু সবাই গাড়ি ইন্স্যুরেন্স করে কম্পালসারি বলে করে, বা জাহাজ উড়ে যায় ওখানে ইন্স্যুরেন্স করে কম্পালসারি বলে। কিন্তু এই সাধারণ মানুষ যারা যারা গরু, বাছুর, মুরগি চাষ করে, বিভিন্ন রকম মাছ চাষ করে, তারা সাধারণত আগ্রহ দেখায় না। কখন আগ্রহ দেখায়? যদি ব্যাংক দেয়, চাপ দেয়, তখন দেখায়, নাহলে ওরা চাপ দেয় না। কারণ একটা মানে সাধারণ মানুষের মধ্যে ধারণা হয়ে গেছে বিমা করলে টাকা পাবো না, LIC করলে টাকা পাবো, কিন্তু একটা ভুল ধারণা। মানুষ এখনো সাধারণ বীমা সম্বন্ধে এখন সম্যক ধারণা নেই বলেই মানুষের এই ভীতিটা আছে। তাদের মধ্যে এখনো পর্যন্ত ধারণা জন্মায় নেই যে বীমা করার দরকার আছে। লেয়ার ফার্ম, ব্রয়লার ফার্ম সবই আমরা ইন্স্যুরেন্স করি এবং সবই বীমার আওতায়। পোলট্রি, ছোট ছোট পোলট্রি ফার্মাররা যদি ইন্স্যুরেন্স কোম্পানিতে, বীমা কোম্পানিতে যোগাযোগ করে, তবে তারা বীমা অবশ্যই করবেন। কিন্তু বীমা কোম্পানিগুলো সহসা ইন্স্যুরেন্স বীমা করতে চায় না, এই অনেকগুলো কারণ আছে। তার কারণ মুরগি তারা ঠিকমতো পালন করেন না, ঠিকমতো ভ্যাকসিন দেন না, বা নিয়মিত রক্ষণাবেক্ষণ করেন না। বীমা করলেই যে শুধু মারা গেলে, দুর্বিপাক অথবা অসুখ বিসুখে মারা গেলে বীমা কোম্পানি টাকা দেবে, কিন্তু তার আগে তাদের কিছু নিয়ম কানুন মানতে হবে। মুরগি ঠিকমতো শুশ্রূষা করা, তাদের ঠিকমতো রাখার ব্যবস্থা করা, তাদের যে শেডগুলো হয় ঠিকমতো মেনটেন করা, ডাক্তারের প্রয়োজনীয় ডাক্তার রাখা, তাদের রোগ বিসুখ হলে তাদের যত্ন নেওয়া,
ভ্যাকসিন দেওয়া, ডিওয়ার্মিং করা, ডিব্রিকিং করা, প্রয়োজনীয় ওষুধপত্র, প্রয়োজনীয় খাদ্য, প্রয়োজনীয় জলের ব্যবস্থা করা, এগুলো দরকার। এগুলো ঠিকমতো না করলে এবং এগুলো কোনো কিছু একটা অভাব হলে যদি মুরগি মারা যায়, তার জন্য বীমা কোম্পানি দায়ী থাকে না। যার ফলে অনেক চাষি উৎসাহ দেখায় না, কিন্তু চাষিদের যেমন উৎসাহ থাকা দরকার আছে, তেমনি বীমা কোম্পানির লোকেরও কিছু বোঝানো দরকার আছে, কি কি মেনটেন করতে হবে। দুই পক্ষেরই অভাব আছে আমি মনে করি। মুরগি যে লেয়ার ফার্মে মুরগি সাধারণত বাঁচে 72 উইকস পর্যন্ত বীমা কোম্পানি দায়িত্ব নেয়। কিন্তু এখন অনেক উন্নতি প্রযুক্তির জন্য খাদ্য, ওষুধ, ভিটামিন, এর ফলে মুরগির এখন বয়স 90 থেকে 95 বছর বা 95 বা 100 উইক পর্যন্ত মুরগি এখন ডিম দেয়, যেটা ইকোনমিক্যালি ভায়াবল। আগে কিন্তু ভারতবর্ষে সরকার থেকে করা আছে, তারা ইন্স্যুরেন্স কোম্পানি 72 উইকের বেশি কোনো দায়িত্ব নেবে না। এর জন্য প্রয়োজন ভারতবর্ষের যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে এইটা বাড়ানো, যাতে মুরগি 100 উইক পর্যন্ত বীমা কোম্পানি দায়িত্ব নেয়। আগের যে 1997-এ যে রুলস আছে, যে মার্কেট এগ্রিমেন্ট আছে গভর্নমেন্টের সঙ্গে চাষিদের, তাতে 72 উইক পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানি দায়িত্ব নেয়। আবার এই 72 উইকের মধ্যে 1 থেকে 0 উইক থেকে 20 উইক পর্যন্ত একটা প্রিমিয়াম রেট হয়, 20 উইক থেকে 72 উইক পর্যন্ত প্রিমিয়াম রেট হয়, আবার 0 উইক থেকে 72 উইক পর্যন্ত রেট হয়। 3টা রেট আছে। তার কারণ 0 উইক থেকে 20 উইক পর্যন্ত মুরগির রেটটা বেশি, মুরগি মোর্টালিটি চান্স বেশি থাকে, বাচ্চা বয়স মোর্টালিটি চান্স বেশি থাকে, এই জন্য একটা রেট। আবার 20 উইক থেকে 72 উইক পর্যন্ত মুরগির মোর্টালিটি রেটটা কমে যায়, কারণ ডিজিজ অনেক প্রতিরোধ ক্ষমতা এসে যায়, যার ফলে মুরগির তখন প্রিমিয়ামটা একটু কমে যায়। আবার 0 উইক থেকে 72 উইক পর্যন্ত পুরোটাই দিকে কভার দেয়, তাহলে প্রিমিয়ামটা একটু বাড়ে। এবার ধরুন কেউ ইন্স্যুরেন্স করলো কোনো লেয়ার ফার্ম 1000 ফার্মের, তাহলে তার মুরগি পার মুরগি এই 72 উইকের জন্য পার মুরগি পড়বে 4 টাকা করে, পার মুরগি 4 টাকা করে 72 উইকের জন্য। অর্থাৎ একটা মুরগি যদি তার 1000 মুরগি থাকে, তাহলে 4 টাকা হিসাবে 4000 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম লাগবে। এবার ব্রয়লার কথা বলি, আগে নিয়ম ছিল ব্রয়লার 2 মাস, তারা 0 ডে থেকে আপ টু 2 মাসের মধ্যে তারা টেবিলে চলে যায়। কিন্তু বর্তমানে ডেভেলপমেন্ট হওয়ার জন্য মেডিসিন এবং ফিড অনেক উন্নত প্রযুক্তির উন্নত ধরনের পাওয়ার জন্য এখন মুরগি 0 ডে থেকে 45 ডেজের মধ্যে মুরগি টেবিলে চলে যাচ্ছে, অনেকটা টাইম কমে গেছে। এখন আমরা বীমা করা যায় আপ টু 6 পর্যন্ত বীমা করা হয়, বীমা কোম্পানি দায়িত্ব নেয়। এবং মুরগি এই যে আপনার ব্রয়লার মুরগিগুলো একটা ফ্লক অনুযায়ী হয়, বছরে 5টা ফ্লক হতে পারে, আবার বছরে 5 থেকে 6টা ফ্লক হয়। ফ্লক অনুযায়ী ইন্স্যুরেন্স করা যেতে পারে, আবার কেউ সারা বছরের জন্য করতে পারে। 1 বছরের জন্য প্রিমিয়াম দিলে সেটা পুরো 1 বছরের মধ্যে যতগুলো ফ্লক হোক পুরোটার দায়িত্ব বীমা কোম্পানি নেবে। এবং এখানে মুরগির দাম দর হয় মাত্র 45 টাকা, যদিও এখন মার্কেট রেট প্রথম স্টার্ট করতে গেলে এখন মুরগি মিনিমাম 70 থেকে 80 হাজার টাকা হওয়া উচিত, কিন্তু বীমা কোম্পানি ওই একই পুরনো ধারণায় পুরনো সেই রেট ধরে আছে। 0 উইক থেকে 45 ডেজের মধ্যেও মারা গেলে ওই ম্যাক্সিমাম 45 টাকা বেশি দেবে না। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।